এই উসমান হাদি ভাইকে হত্যা করেছি। এর চাইতে তো বড় বড় লিডার বাংলাদেশে ছিল, কিন্তু উসমান হাদি ভাইকে কেন গুলি করা হলো, কেন শুট করা হলো? তার চেয়ে কি অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি নাই যারা রাজনীতি করে? অবশ্যই আছে, কিন্তু উসমান হাদি ভাইকে কেন টার্গেট করলো? উসমান হাদি ভাই তার চিন্তা চেতনায় দেমাগে মানুষকে বোঝাইতে চেয়েছিল বর্তমান বিশ্ব ব্যবস্থা তথা বাংলাদেশ যে পদ্ধতিতে চলছে, এই পদ্ধতিতে যদি কিয়ামত পর্যন্ত বাংলাদেশ চলে, তাহলে বাংলাদেশের মানুষ শান্তি খুঁজে পাবে না। বাংলাদেশের মানুষ শান্তি পেতে হলে ভিন্ন পদ্ধতি অবলম্বন করতে হবে। এই জাগতিক পদ্ধতি দিয়ে বাংলাদেশে যারা বাংলাদেশ পরিচালনা করে, যারা আমাদের আমলা, এরা কখনো ভালো হবে না, বরঞ্চ এখন একটু ভালো থাকলে পরবর্তীতে ক্ষমতা পাইলে আরো মন্দ হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? উসমান হাদি ভাই এই কথাটি বুঝাইতে চেয়েছিলেন। আমরা অনেকেই হসপিটালে যাই চিকিৎসার জন্য, যারা আমাদেরকে চিকিৎসা করে ম্যাক্সিমাম মানুষ টাকার মধ্য দিয়ে তারা চাকরি অর্জন করে। যারা টাকার মাধ্যমে চাকরি নেয় তারা কিন্তু টাকাটাই তাদের টার্গেট থাকে, তারা সেবার কোনো টার্গেট থাকে না। কথা ঠিক না বেঠিক? এজন্য হাসপাতালে গেলে দেখবেন হাসপাতালে চিকিৎসা নাই, বরঞ্চ আপনি যদি কোনো কিছু বলতে চান তখন ক্ষমতা দেখায় আপনার সাথে লেগে পড়তে চায়। উসমান হাদি ভাই এই কথাটাই বলতেছিলেন, ন্যায় নিষ্ঠাবান মানুষের মাধ্যমে দেশ পরিচালিত হলে দেশ সুন্দর হবে, আর বাটপার সিটার অন্যায় পাপাচারী ব্যক্তির মাধ্যমে যদি দেশ পরিচালিত হয়, এই দেশ কখনো ভালো হবে না, বরং আস্তে আস্তে মন্দের দিকে চলে যাবে। কথা ঠিক বললাম না? ঠিক বললাম? এটাই ছিল উসমান হাদি ভাইয়ের কথা। এজন্য একজন মানুষ যদি সুন্দর চেতনা, সুন্দর মন মস্তিষ্কের অধিকারী হতে চায়, তাহলে উসমান হাদি ভাইয়ের দর্শন লালন করা একজন মানুষের জন্য দরকার। আমরা চাই, আয় আল্লাহ, একজন উসমান হাদি ভাই চলে গেছে, ঘরে ঘরে উসমান হাদি ভাইয়ের মতো চেতনাশীল মানুষ দিয়ে আমাদের ঘরগুলো ভরে দেও। জোরে বলেন আমিন।